সময় ভাবতাম ক্যালকুলেশন বা ডেটা প্রসেসিং মেশিনের কাজ আর সৃজনশীলতা কেবল মানুষের, কিন্তু নতুন কিছু বৈজ্ঞানিক পরীক্ষা এ ধারণা পুরোপুরি বদলে দিয়েছে। গবেষণায় দেখা গেছে নতুন আইডিয়া জেনারেট করার ক্ষেত্রে আধুনিক এআই এখন গড়পড়তা মানুষের চেয়েও শক্তিশালী। কিন্তু প্রশ্ন হলো, এআই কি আসলেই মানুষের মতো সৃজনশীল, নাকি এর পেছনেও অন্য কোনো রহস্য আছে? আজকের ভিডিওতে আমরা এআই বনাম মানুষের সৃজনশীলতার সেই আসল সীমানাটা খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। দীর্ঘদিন ধরে আমরা একটি গণ্ডির মধ্যে বাস করতাম। আমরা মেনে নিয়েছিলাম যে মেশিন আমাদের চেয়েও দ্রুত গণনা করতে পারে, বেশি মনে রাখতে পারে বা বিশাল ডেটা প্রসেস করতে পারে। কিন্তু আমরা বিশ্বাস করতাম সৃজনশীলতা কেবল মানুষের, কারণ সৃজনশীলতা অগোছালো, আবেগপ্রবণ এবং কিছুটা অযৌক্তিক। আমরা ভাবতাম এআই কেবল পুরনো জিনিসের রিমিক্স করে, কিন্তু আজ সেই বিশ্বাস এক কঠিন চ্যালেঞ্জের মুখে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোনো ভাইরাল ভিডিও নয়, বরং একটি বড় মাপের বৈজ্ঞানিক পরীক্ষা মানুষের ধারণাকে বদলে দিয়েছে। গবেষকরা ব্যক্তিগত মতামত বা রুচির উপর নির্ভর না করে এআই এবং মানুষকে একই সৃজনশীল কাজের মুখোমুখি দাঁড় করিয়েছেন, যেখানে ফলাফল কোনো ব্যক্তি বিচারে নয়, বরং গাণিতিক স্কেলে মাপা হয়েছে। ফলাফল যা এসেছে তা এড়িয়ে যাওয়া কঠিন। আধুনিক এআই সিস্টেম এখন গড়পড়তা মানসিক চেয়েও ভালো পারফর্ম করছে। প্রশ্ন উঠতে পারে, মেশিন কি তবে শিল্প বোঝে? আসলে তা নয়। এখানে পরীক্ষা করা হয়েছে মানুষের সৃজনশীলতার একটি মূল ভিত্তি, একে অপরের থেকে সম্পূর্ণ ভিন্ন এবং দূরবর্তী ধারণা তৈরি করার ক্ষমতা। অংশগ্রহণকারীদের একটি কাজ দেওয়া হয়েছিল, এমন কিছু শব্দ বেছে নিন যেগুলোর মধ্যে কোনো সম্পর্ক নেই, বিপরীত শব্দ নয় বা একই ক্যাটাগরির শব্দ নয়, বরং অর্থ এবং ব্যবহারের দিক থেকে যেগুলো কয়েক আলোকবর্ষ দূরে। গবেষকরা একে বলেন শব্দার্থিক স্থান। শব্দগুলো যত দূরে হবে, সৃজনশীলতার স্কোর তত বাড়বে। প্রায় 1 লক্ষ মানুষের ওপর এই পরীক্ষা করার পর দেখা গেল বেশিরভাগ মানুষ গড়পড়তা স্কোর পেয়েছে। কিন্তু অবাক করার বিষয় হলো, বড় বড় এআই মডেলগুলো কেবল মানুষের গড় স্কোর ছুঁয়েই ফেলেনি, বরং একটি বড় ব্যবধানে সাধারণ মানুষকে ছাড়িয়ে গেছে। এখানে একটি টুইস্ট আছে। গবেষণায় দেখা গেছে কেবল বড় মডেল হলেই যে সৃজনশীলতা বাড়বে তা নয়। কিছু ছোট এআই মডেলও বড় মডেলের চেয়ে ভালো ফল করেছে। এর মানে হলো সৃজনশীলতা কেবল ডেটার পরিমাণের ওপর নির্ভর করে না, বরং মডেলের আর্কিটেকচার বা গঠন এখানে বড় ভূমিকা রাখে। এই ফলাফল দেখে অনেকেই মনে করতে পারেন মানুষের সৃজনশীলতার যুগ শেষ, কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। গবেষকরা যখন সাধারণ মানুষের বদলে সবচেয়ে সৃজনশীল 10% মানুষের সাথে এআই এর তুলনা করলেন, তখন চিত্রটি পুরোপুরি বদলে গেল। ফলাফল আসলো সবচেয়ে সৃজনশীল মানুষের ধারাবাহিকভাবে এমন সব আউটপুট তৈরি করেছে যা কোনো এআই মডেল ছুঁতেও পারেনি। এআই গড় মানুষের সীমা অতিক্রম করেছে ঠিকই, কিন্তু মানুষের সৃজনশীল ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর আগে একটি অদৃশ্য দেয়ালে বা সীমানায় আটকে যায়। এআই কেন মানুষের শীর্ষ পর্যায়কে ছুঁতে পারছে না? কারণ এআই কেবল অনুসন্ধানে পটু, তার কোনো ব্যক্তিগত ইতিহাস, অভ্যাস বা পক্ষপাত নেই। তাই সে এলোমেলো দূরবর্তী আইডিয়া দিতে পারে। কিন্তু এআই এর একটি জিনিসের অভাব রয়েছে, বিচারবোধ। মানুষ জানে কোন আইডিয়াটা আবেগ জাগাবে, কোনটা গুরুত্বপূর্ণ এবং কোনটা অর্থবহ। এআই কেবল দূরত্ব আর বৈচিত্র্য তৈরি করতে পারে, কিন্তু সেই বৈচিত্র্যের তাৎপর্য সে বোঝে না। একটি টেকনিক্যাল দিক হলো এআই এর সৃজনশীলতা নিয়ন্ত্রণ করা যায়। মডেলের একটি সেটিং বাড়িয়ে দিলে সে আরও অদ্ভুত এবং দুঃসাহসিক ধারণা দেয়। কিন্তু সমস্যা হলো, এই দুঃসাহসিকতা যখন খুব বেশি বেড়ে যায়, তখন তার আউটপুট আর সৃজনশীল থাকে না, বরং তার বিক্ষিপ্ত এবং অর্থহীন হয়ে পড়ে। মানুষ স্বজ্ঞাতভাবে জানে কখন থামতে হবে, কিন্তু এআই কেবল নির্দেশ মেনে চলে। এই গবেষণা আমাদের এটি শিখায় যে সৃজনশীলতার বেশ লাইন ও ভিত্তিরেখা বদলে গেছে। সহজ ব্রেনস্টর্মিং, খসড়া তৈরি বা সাধারণ মানের আইডিয়া তৈরির জন্য এখন আর মানুষের উপর নির্ভর করার প্রয়োজন নেই। এআই তা নিমিষেই করে দেবে, কিন্তু যারা সৃজনশীল কাজের শিখরে আছেন তারা নিরাপদ। কারণ সৃজনশীলতা মানে কেবল নতুন কিছু তৈরি করা নয়, বরং সেই সৃষ্টিকে জীবন এবং অভিজ্ঞতা এবং উদ্দেশ্যর সাথে যুক্ত করা, যা কেবল মানুষের পক্ষেই সম্ভব। পরিশেষে বলা যায়, এআই হয়তো গড়পড়তা কাজের ভিত্তিরেখা বদলে দিয়েছে, কিন্তু
গভীর আবেগ আর উদ্দেশ্যপূর্ণ সৃজনশীলতা এখনও মানুষের একচেটিয়া অধিকার। এআই আমাদের প্রতিস্থাপন করবে না, বরং আমাদের সৃজনশীলতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। আপনার কি মনে হয় ভবিষ্যতে কি এআই মানুষের এই শীর্ষ সৃজনশীলতাকে ছাড়িয়ে যেতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।